থ্রি এই ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট আই থিঙ্ক আমি মনে করি, ঠিক আছে। অনেক ভাই বলে ভাইয়া আইফোন কেন গরম হয়, আইফোন হিট হওয়ার কারণ কি? এটা হিট হচ্ছে একটাই রিজন হচ্ছে আপনার আইফোন, সেটা স্বাভাবিক, সেটা আজকের না, ঠিক আছে। সেটা যখন সে ফার্স্ট মেকিং করছে তখন সে হিট বেশি অ্যাকসেপ্ট করতে পারে না আইফোন। যখন রোদে যাবেন, ঠিক আছে, যখন বেশি তাপ পড়বে রোদে, তখন যখন আপনি মোবাইলটা কিন্তু ইউজ করবেন না, আপনার পকেটে আছে মোবাইলটা, দেন সেটা কিন্তু অটোমেটিকলি গরম হয়ে যাবে। যেটার একটা সিপিইউ আছে, সিপিইউটা সেটা আপনার কুলিং সিস্টেম, সে এত হিট অ্যাকসেপ্ট করতে পারে না, ঠিক আছে। সে নিজের হিট নিজে অ্যাকসেপ্ট করতে পারে, অ্যান্ড দেন যদি বাইরের হিট যখন সে অ্যাকসেপ্ট করে তখন সেটা আর পারে না, সিপিইউটা ড্যামেজ হয়ে যায়। যখন আপনি রোদে গিয়ে এভাবে যখন ব্যবহার করবেন তখন দেখবেন এখানে একটা সেন্সর আছে, সেই সেন্সরটার একটা তাপমাত্রা নির্ধারণ করা থাকে আইফোন ডিভাইসের সাথে, ঠিক আছে। যখন সে তাপমাত্রা ওভার ডিউ হয়ে যায় তখন সে আর পারে না, তখন সেন্সরে গিয়ে আপনার সিপিইউতে কি আপনার নোটিফিকেশন দেয় যে এটা সিগন্যাল অনেক তাপমাত্রা বেড়ে গেছে, ঠিক আছে। তখন সে অটোমেটিকলি সিপিইউটা হিট করে দেয় অটোমেটিকলি মোবাইলকে। তখন মোবাইল যখন হিট হয়ে যায় তখন আপনার ব্যাটারিতে ফ্যাক্ট আসে, ব্যাটারি ডাউন হয়ে যায়, ঠিক আছে, ব্যাটারি পার্সেন্টেজ ডাউন হয়ে যায়, অ্যান্ড দেন ব্যাটারিতে ডাউন হয়ে যায়, দেন আপনার মোবাইলের যত মাদারবোর্ড আছে সবগুলোতে প্রবলেম চলে আসে ধীরে ধীরে। তখন ব্যাটারিটা চান্স কমতি ভ্যালু আপ ডাউন করে, ঠিক আছে। তো যারা আইফোন ব্যবহার করবেন তারা বলছি রোদে আইফোন ব্যবহার করবেন না। যারা গরম পড়তেছে এখন গরমে আইফোন বার করবেন না, বেশি ইউজ করবেন না। আর সবসময় চেষ্টা করবেন অরিজিনাল চার্জার অ্যান্ড দেন কেবল দিয়ে আপনার আইফোনটি চার্জ দেওয়ার জন্য, এতে আপনার ব্যাটারিতে কোনো ফ্যাক্ট আসবে না, ব্যাটারি ইনশাল্লাহ অনেক ভালো লাস্টিং করবে, ঠিক আছে। আর কভার একটা ইম্পর্টেন্ট, আপনারা মেটাল বডি কভার ইউজ করবেন না, ঠিক আছে। এমন ব্যবহার করবেন কভার যেমন আপনার পাতলা কভার, ঠিক আছে, এটা পাতল, হাওয়া আপ ডাউন করতে পারে, ওয়েদার আপ ডাউন করতে পারে আপনার মোবাইলের সাথে, ঠিক আছে। তখন আপনার মোবাইলের নেটওয়ার্কও ভালো থাকবে, অ্যান্ড দেন মোবাইলে হিট হবে না। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।